এবছর কালবৈশাখীর তাণ্ডবের সাথে সমান পাল্লা দিয়ে চলছে ভারী বর্ষণ। আর এই প্রাকৃতিক দুর্যোগে অসহায় হয়ে পড়েছে দেশের নিম্নাঞ্চল সহ কয়েকটি এলাকার জনজীবন। এরই মধ্যে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে দেশের 5 অঞ্চলে দমকা হাওয়া বজ্রবৃষ্টির শঙ্কার কথা। সেই সাথে সতর্কতা জারি করেছে নদী বন্দরে। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের 5 অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরে আজ অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে দুপুরের মধ্যে এসব এলাকায় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দুপুর 1টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রাও আগের মতোই বাড়তি থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি মে মাসে চরম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে একদিকে যেমন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, তেমনি দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মাসে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী এপ্রিল মাসের আবহাওয়া ছিল একেবারেই ব্যতিক্রম। যেখানে এপ্রিলে গড়ে 119 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে এবার বৃষ্টি হয়েছে 196 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 76% বেশি। বিশেষ করে সিলেটে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে 5 থেকে 8 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।